অধিকাংশ রিটেলার ইভেন ব্র্যান্ড তারা সাস্টেনেবিলিটির উপরে খুবই আপনার কনসাস, তার কারণ তারা সবসময় চায় যে তাদের প্রোডাক্টটা যেন ট্রু ট্রেসিবিলিটির মাধ্যমে আসে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড পর্যন্ত। আমাদের টেক্সটাইলের যে একেবারে ফাইবার থেকে আমার এখান থেকে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমে যখন আমরা স্পিনিং এর মাধ্যমে যখন আমরা ইয়ান তৈরি করি, ইয়ান থেকে আমরা যখন টেক্সটাইলে আসি, প্রসেসিং এর মাধ্যমে যখন আমরা ফেব্রিক তৈরি করি, দেন ফেব্রিক থেকে যখন গার্মেন্ট মেক করি, এই হোল প্রসেসটা যেন ট্রেসিবিলিটি রেকর্ডের ভিতর দিয়ে আসে। এবং এই ট্রেসিবিলিটি রেকর্ডটার জন্য আমাদের সিস্টেমের সবকিছু জিনিসই আমাদেরকে ইনপুট দিতে হয়। তাহলে এই টোটাল মার্কেটিং পাশাপাশি এক্সিকিউশনের যে হোল প্রসেসটা আছে, টোটাল প্রসেসটাই কি করে এখন মার্চেন্ডাইজিং এন্ড থেকে ফ্যাক্টরি এন্ডে যারা মার্চেন্ডাইজিং থাকে তারাই এখন এই জিনিসগুলি কি করে সিস্টেমে আপলোড করে। তাহলে এই জিনিসগুলি যখন সিস্টেমে আপলোড করে তখন দেখা যায় যে এট দ্য এন্ডে বাইং হাউসের থেকে বরাবর দেখা যায় যে ম্যানুফ্যাকচারিং এন্ডে যে সমস্ত মার্চেন্ডাইজার যারা থাকেন তাদেরই সাধারণত টোটাল কাজটাই তাদের সিস্টেমে আপলোড করতে। এই বিষয়গুলি দেখা যেত বায়ার এন্ডে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলি মার্চেন্ডাইজিং এন্ডে করতে। তো যখন মার্চেন্ডাইজিং এন্ডে করতে হয় তখন ডেফিনেটলি এই জিনিসগুলি আমাদেরকে খুব সিরিয়াসলি এবং খুব সতর্কতার সাথেই কাজগুলি করতে হয়। কারণ যে ইনফরমেশন গুলি আমরা দিচ্ছি এর পাশাপাশি যখন আমরা ম্যাটেরিয়াল ইন্টিগ্রিটির ইস্যু আছে, যে এখন আপনারা জানেন যে সবই সাস্টেনেবল প্রোডাক্ট হয়, যেমন H&M এখন কোনো কনভেনশনাল কটন কোনো ইউজ করে না, আইদার তারা BCI কটন ইউজ করে অথবা অর্গানিক কটন ইউজ করে, অথবা এখানে কি করে যে যদি কোনো ব্ল্যান্ডেড ইয়ান থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেখানেও সাস্টেনেবল প্রোডাক্ট তারা ইউজ করে। তো সুতরাং এখানে ট্রেসিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস।